সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি 2025, 7 ফাল্গুন। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 2 জন নিহত। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, পুতিন ও ট্রাম্প 7 দিনে যেভাবে দুনিয়া কাঁপিয়ে দিলেন। এরপর যুগান্তরের মেইন হেডিং, রাজনৈতিক মতৈক্য ছাড়াই সীমানা আইন চূড়ান্ত। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, ছাত্রদল সভাপতির দায় চাপিয়ে দেওয়া বক্তব্য নিয়ে যা বললেন হাসনাত। এরপর ইনক্লাবের মেইন হেডিং, কুয়েটে ত্রাস আত্মঘাতী রাজনীতি। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, দেশে ফিরছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এরপর সমকালের মেইন হেডিং, পুলিশকে বাঁচাতে প্রশ্নবিদ্ধ প্রতিবেদন, শিক্ষার্থীরা ক্ষুব্ধ। নেক্সট জাহিদাদিনের মেইন হেডিং, গণঅভ্যুত্থানে 6 মাস যেতেই ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের রাজনীতি। এরপর মানবজমিনের মেইন হেডিং, কারচুপি নীল নকশায় মাস্টার মাইন্ড যারা, 2018 সালে নির্বাচন। এরপর কালেকণ্ঠ মেইন হেডিং, জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত, কুয়েটের রাজনীতি নিষিদ্ধ, শিক্ষা কার্যক্রম স্থগিত। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং, নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের খোঁড়া গর্তেই পড়ে হারল পাকিস্তান। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং, মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলি, 2 অস্ত্রধারী নিহত। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মন্ডলী, গতকাল রাতে মোহাম্মদপুরের বসিলায় 40 ফুট রেড এলাকায় সন্ত্রাসীদের সাথে যৌথ বাহিনীর এক গুলি বিনিময় ঘটে। পরবর্তীতে সেখানে 2 জন মৃত্যুবরণ করেন। এখানে আরটিভি নিউজে একটা প্রতিবেদন করেছে। চলুন ঘটনার বিবরণে প্রকাশ। রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে 2 অস্ত্রধারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে 5 জনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন 46 পদাতিক ব্রিগেডের 23 ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটালিয়নের এক কর্মকর্তা। বুধবার 19 ফেব্রুয়ারি দিবাগত রাত 1টার দিকে মোহাম্মদপুর বাসিলা রোডের চাঁদ উদ্যান 40 ফিট এলাকার লাউতলায় এ ঘটনা ঘটে। নিহত 2 জনের পরিচয় এখনও জানা যায়নি। এদিকে মোহাম্মদপুর বাসিলা রোডের চাঁদ উদ্যান 40 ফুট এলাকায় লাউতলা এ গোলাগুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে বিকট গুলির শব্দ শোনা যায়। এই ছিল আজকের পত্রিকাগুলোর প্রধান শিরোনাম এবং একটি সংবাদের বিশ্লেষণ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।